কথায় কথা বাড়ে, টাকায় বাড়ে সুদ, ছেলেদের হাতে বাড়ে মেয়েদের। দুধ না খেলে তো হবে না, কারণ গাইস শক্তিরও তো একটা প্রয়োজন আছে। তো গাইস এই খাঁটি খানকি মাগিকে আমি আজকে সাবান ছাড়াই ধুইয়া দিমু। চিনি হবে কম, গালি হবে বেশি। চলেন শুরু করা যাক আজকের ভিডিও। আমি জেনে গেছি কি করলে বাচ্চা। আরে তোর মতো চুতমারানি যদি না জানে তাহলে কি আমার মতো ভালো ছেলেরা জানবে কি করলে বাচ্চা, বিয়ে করলে যে বাচ্চা? এটা তোর মতো চুতমারানি না, সবাই জানে তুই যে একটা বেশ্যা মাগি। তখন মতো বেশ্যা মাগি কেউ পম্পম আমার অডিয়েন্স খায় না, তারা ভালো হয়ে গেছে, ভদ্র হয়ে গেছে। কি ভাই তোমরা কমেন্ট করে জানাও তো। আর হ্যাঁ, এই খানকি মাগি কি তোমরা চিনো? আমায় চেনো? না, তুমি কোন ক্ষেতের মূলা গো? এটা হচ্ছে তোমাদের নন। এটা কোনটা? হাতের বোতল, পায়জামা রশিদ, তোর দুইটা ডাব নাকি? মানে তুই তো তোর ডাব দেখাই ভিউ কম আছে। আচ্ছা আরেকটা কথা তোমাদের বলিনি, ওইখানে কি জানি দেখা যেতেছে। আচ্ছা পড়ি তো, ওইখানে কি লেখা? সকল শিশুর জন্য। কেউ পিছনে করে মজা পায়, কেউ সামনে করে মজা পায়। আই মিন বদনাম। আমি তো তগমতো খানকি মাগি করে গালি দিয়া নিজেরা সান্ত্বনা দিয়া ঠিক রাখি, কারণ তগমতো খানকি মাগি করে দেখলে আমার মনটা চায় ওকে পিস দিয়ে আইকলা বাস ঢুকাই দেই। আর হ্যাঁ গাইস, আরেকটা কথা, এই চুতমারানির কথা শুনে আমার আরেকটা কথা মনে পড়ে গেল, বলবো? বলো বাবা। কেউ বেগুন দিয়া মজা পায়, কেউ গাজর দিয়া মজা পায় না, মানে সালাদ বানানোর ক্ষেত্রে। ভাই এইদিকে টাকার অভাবে বান্দরবন রাঙামাটি যাইতে পারি না, বড় বড় আর উঁচু উঁচু পাহাড় দেখার জন্য মন খুব খারাপ হয়েছিল। তারপর ফেসবুকে গিয়ে দেখতে পেলাম বিনা টাকায় পাহাড় দেখার অনুমতি পাওয়া যাইতাছে। ও মা, পাহাড় আবার কথাও নাকি বলে। আমারটা ধরার দায়িত্ব তোমার। তোর কি ধরবো রে বারা? তুই তো এখনো বাচ্চা, তোর দুধ টিপ দিলে এখনো না, মানে তোর নাক টিপ দিলে এখনো দুধ বের হয়, তোর কি ধরবো? মানে ও আচ্ছা, তাইলে তো ভালোই। আমি তো আবার নেগেটিভ ধরে নিয়েছিলাম। আর তোমাকে দেওয়ার দায়িত্ব আমার, মানে ভালোবাসা। তোর থেকে ভালোবাসা নেওয়া আর বিষ খেয়ে মরে যাওয়া একই কথা। তোর মতো খানকি মাগি করে দেখলে আমার মনটা চায় আয়ুষ অগো যদি ছাদের থেকে লাত্তি দেওয়া ফালাই দিয়ে মাইরা নিতে পারতাম। আর গাইস, ওর থেকে ভালোবাসা নিব না, মানে ওর থেকে পচা আলু দিয়ে বানানো আলুর চপ পেট বিড়া খাওয়ার পর পাদের যেমন গন্ধ বমি আসে, ঠিক তেমনই তোর কথাবার্তা শুনলেও বমি আসে। আর তোদের থেকে ভালোবাসা নেওয়ার কথা বলতো, তোদের থেকে ভালো মানের ভালোবাসা তো আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট ট্রেনিং সেন্টারেই পাওয়া যায় মাত্র 500 টাকায়। যারা যারা এই ভিডিওটা লাইক করবে তাদের সবাইকে আমি বিরিয়ানি খাওয়াবো। আর তোমরা যারা এখনই এই ভিডিওটা দেখে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তোমাদের আমি দুধ খাওয়াবো, না মানে গরুর খাঁটি দুধ খাওয়াবো। দেখো ভাই, ইন্ডিয়াতে টিকটক নাই, সেখানেও সবার মধ্যে অশ্লীলতা নাই। আর আমাদের দেশে টিকটকে এখন চলতেছে খোঁচাখুচি, তাই এখানেও বর্তমানে অশ্লীলতা নাই। কিন্তু ভাই আমাদের গ্রামের চাচাতো ভাইদের তো এগুলো চাই। প্রশ্ন হইতেছে এগুলো এখন কোথায় পায়? এই সুযোগ নিতেছে আমাদের নন্দুয়া বা গ্রামের চাচাতো ভাইদের টার্গেট করে ফেসবুকে রিলসের নামে কাঁপাইতেছে বাংলার মাটি। তুই এগুলো করে যখন টাকা কামাবি, তুই যাত্রা পালা কর, তুই কেন পাবলিক প্লেসে আসবি? তুই এগুলো করে মানুষের মন জোগাবি, তুই নীল দুনিয়া যা, তুই কেন ফেসবুক প্লেসে আসে? খবরদার, তুই আর ভবিষ্যতে এই ভিডিও দেখার পর পাবলিক প্লেসে এসে এই সমস্ত কার্যক্রম করবি না। আর যদি করস তাহলে চুটকি মেরে পুটকি মেরে দেবো। ও হ্যাঁ গাইস, আর এই ভিডিওটা দেখে আমার একটা শায়রি মনে পড়ে গেল। মেয়ে হয়ে ছাগলামি করস তাই নাম দিয়েছি সাগি, মেয়ে হয়ে ছাগলামি করস তাই নাম দিয়েছি সাগি। আসলে বোন বৈশিষ্ট্য থাকলে মেয়ে হওয়া যায় না, আসলে তুই একটা খানকি মাগি। আরে ভাই, এটা আমার কথা না, আপুটি তার নিজের ভিডিওর টাইটেলে কি লিখছে, মাগি ইটিং চ্যালেঞ্জ উইথ মাই সিস্টার। মানে ম্যাগি, আমি বুঝতে পারছি ম্যাগি নুডলস খাওয়ার কথা বুঝাইতে চাইতেছে, কিন্তু বোন মাগির পরে ও না, মানে ম্যাগির পরে তুই নুডলসটা লিখে দিলি তো তাইলে পাবলিক বিভ্রান্ত হইতো না। ম্যাগির পরে যেহেতু নুডলস লেখস নাই, তাহলে তোর মনে শয়তানি রয়েছে, আর তুই আসলে একটা খানকি মাগি। তো গাইস, তবে না জেনেও ক্লান্ত হয়ে যাওয়ার নামটাই হচ্ছে মিল্ক চকলেট। ওর যে মুখের পাশে, ওর থেকে কুত্তার পায়খানা অনেক ভালো। ওর যে কন্টেন্ট আইডিয়া, ওইটা দেখার থেকে হিরো আলমের মিউজিক ভিডিও দেখা অনেক ভালো। আর মাইয়া যে বডি শেভিং করে এত এত ভিউ কামায়, ওইটা দেখার থেকে ছাগল করে চুলকানে বেশি ইন্টারেস্টেড। ওকে পরিবার থেকে ওই যে লুকায় লুকায় এইসব ভিডিও বানায়, সেটা আর বোঝার বাকি নেই। আর ফ্যামিলির লোক যে খেটে খাওয়া লোক, ওইটাও আমি বুঝে গেছি, কারণ তারা যদি স্মার্ট হইতো তাদের কাছে টাচ ফোন থাকতো। আর এইসব নন্দু আবার কর্মকাণ্ড অবশ্যই দিত। বাপে কষ্ট করে মেয়েকে পড়ালেখা করে জনগণের কল্যাণে লাগাতে চেয়েছিল, কিন্তু জনগণের কল্যাণে তো ঠিকই লেগেছে, তবে উল্টা ভাবে। ওই তো কইলামই তো, মেয়ে হয়ে ছাগলামি করো তাই নাম দিয়েছি সাগি, মেয়ে হয়ে ছাগলামি করো তাই নাম দিয়েছি সাগি। আরে বোন বৈশিষ্ট্য থাকলেই মেয়ে হওয়া যায় না, আসলে তুই একটা খানকি মাগি। সো গাইস, আজকের ভিডিও এখানে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত স্টিল দেন, স্টে সেফ, টেক কেয়ার, বাই বাই।